আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকেই বিদ্যাঙ্গনে স্বাগতম। আজকে তোমরা যারা এসএসসি দাখিল 2026 সালের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স যেটা নিয়ে তোমাদের অনেক ভয়, যেটাকে অনেক কঠিন মনে হয়, বাস্তবেই এটা অনেক কঠিন। তো আজকের যে ক্লাসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের A to Z। শুধুমাত্র আমরা আজকে শিখব যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ, এই অংশটুকু। অর্থাৎ আজকের এই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। আজকে তার প্রথম পার্ট, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা আজকে শিখব চেঞ্জিং সেন্টেন্স, ওকে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। চলো এই চেঞ্জিং সেন্টেন্স ক্লাস শুরু করার আগে আমরা কিছু বেসিক ডিসকাশন করে নিই যে তোমাদের পরীক্ষার যে চেঞ্জিং সেন্টেন্সের সিলেবাসটা রয়েছে এখানে কি কি থাকবে। দেখি এখানে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে এখানে যেটা থাকবে সেটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থাকবে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এর পারস্পরিক রূপান্তর। হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ করব, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি করব, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এইটা। আর এখানে থাকবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটার পারস্পরিক রূপান্তর। তো আমাদের আজকে ক্লাসের যে আলোচ্য বিষয়, এখানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, এই অংশটুকু। এর পরবর্তী ক্লাসে তোমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে শিখবে, এগুলো কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায়। আমাদের সিলেবাস থেকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এই অংশটুকু ছিল, এটা কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে 2026 সালের জন্য। তোমরা তো সিলেবাস সম্পর্কে অবশ্যই জানো, তাই না? তাহলে চলো আমি তোমাদের জন্য কিছু রুলস এখানে নিয়ে এসেছি, যেগুলো একটু ভালোভাবে আয়ত্ত করলে তোমার এই চেঞ্জিং সেন্টেন্স থেকে সব ভয় দূর হয়ে যাবে। তো চেঞ্জিং সেন্টেন্স পারতে হলে আমাদেরকে কিছু নিয়ম ভালোভাবে মনে রাখতে হবে। আর এই নিয়ম শুধু মনে রাখলে হবে না, আসলে আমাদের এটা হচ্ছে শেখার ধারাবাহিকতা, তাই না? এটা আমাদের শেখার ধারাবাহিকতা। আমরা যখন গ্রামার শিখি, গ্রামারে আমরা নাউন শিখি, প্রোনাউন শিখি, অ্যাডজেক্টিভ, ভার্ব, এভাবে আমরা টেন্স শিখি। টেন্স শেখার পরে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখেছি, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই যে আমাদের যে শেখার ধারাবাহিকতা, এই শেখার ধারাবাহিকতা থেকে তোমরা যে জ্ঞান অর্জন করেছো তার ভিত্তিতে এবং কিছু নিয়ম অনুসরণ করে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সটা করব, ঠিক আছে? তাহলে চলো যে রুলসগুলো আমরা যদি আয়ত্তে রাখতে পারি, যে আয়ত্তে রাখলে আমাদের চেঞ্জিং সেন্টেন্স একেবারেই কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে। অর্থাৎ তুমি চেঞ্জিং সেন্টেন্স পারবেই। আমরা এই রুলসগুলো এখন দেখি। দেখো প্রথমে যেটা আছে সেটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদেরকে যেই রুলসগুলো মনে রাখতে হবে আমি এখানে সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখব যে যদি একটা সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, একটা সেন্টেন্সে অ্যাফার্মেটিভে যদি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তাহলে এটাকে নেগেটিভ করার জন্য দুইটা রুলস রয়েছে। এখানে আমরা নেগেটিভ করব দুইভাবে তোমরা যে কোনো একটা অনুসরণ করলেই কিন্তু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দেখো এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভার্ব। ক্যান নট বাটের পরে শুধুই ভার্ব, এখানে ভার্ব লেখা আছে, তার মানে এটি কি ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের কয় নম্বর, 1 নম্বর, অর্থাৎ যেটাকে আমরা জানি প্রেজেন্ট ফর্ম হিসাবে, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি অথবা বেজ ফর্ম বলি, ঠিক আছে? এভাবে আমরা করব, এইটা একটা রুলস। আবার আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এইটাকে আরেকটা রুলস দিয়ে করতে পারি। ক্যান নট, এখানে বাটের জায়গায় কি বসাবো, হেল্প। আমরা যখনই
ক্যান নট হেল্প করব তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। পক্ষান্তরে পাস্ট টেন্সে যদি কুড নট থাকে, কুড নট হেল্প, সেক্ষেত্রেও তোমরা কি করে দেবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে। তাহলে ক্যান নট হেল্প ভার্ব এর সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখন দেখো আমরা উদাহরণটা দেখে ফেলি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান নট বাদ দিয়ে আমরা প্রথমে উদাহরণ দেখি। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। দেখো এখানে আমরা বাক্যে দেখতে পাচ্ছি যে মাস্ট আছে। তাহলে যদি দেখো অ্যাফার্মেটিভে বাক্যে কি থাকে, মাস্ট থাকে, তাহলে এটাকে আমরা উই ক্যান নট বাট আমরা মাস্ট উঠিয়ে দিয়ে কি বসাবো, ক্যান নট বাট। মাস্ট থাকলেও ক্যান নট বসাবো, যদি হ্যাভ টু থাকে এটাকে উঠিয়ে দিয়ে আমরা ক্যান নট বাট বসাবো, আবার যদি হ্যাজ টু থাকে সেক্ষেত্রেও ক্যান নট বাট বসাবো। তাহলে মাস্ট উঠিয়ে দিয়ে আমরা কি করলাম, এখানে উই ক্যান নট বাট। এবার এখানে যে ভার্বটা রয়েছে হবে, এইটা আমরা কি করব, এখানে বেস ফর্ম যা আছে তাই রেখে দিলাম, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। ওকে, আমরা দেখো দ্বিতীয় যে এক্সাম্পল এটা দেখি। হি হ্যাজ টু, কি আছে, হি হ্যাজ টু। আমরা শুরুতেই দেখে ফেলেছি যে হ্যাজ টু যদি থাকে সেক্ষেত্রেও আমরা এই হ্যাজ টুকে উঠিয়ে দিয়ে কী করবো, ক্যান নট বাট বসিয়ে দেব। হি হ্যাজ টু অ্যাবাইড বাই দ্য রুলস অফ আওয়ার কোচিং। তাহলে হ্যাজ টু উঠে গিয়ে আমরা নেগেটিভ করার সময় ক্যান নট বাট এরপরে যে অংশটা আছে আমরা সেটাকে কি করব, রেখে দেব। ওকে, এইটা হলো হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্টের 1 নম্বর রুলস। এবার এগুলোরই আবার আরেকটা 2 নম্বর রুলস যেটা আমরা দেখলাম সেটা হলো ক্যান নট হেল্প যদি থাকে। তাহলে আমরা কি করব, যদি ক্যান নট হেল্প বসাও তোমরা, অর্থাৎ ক্যান নট হেল্প যদি বসাও তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। তাহলে তুমি এখানে কি করবে, ইউ ক্যান নট হেল্প ডুইং ইট। তুমি এখানে কি করেছো, ক্যান নট হেল্প বসিয়েছো, অর্থাৎ ক্যান নট হেল্প বসাইছো বিধায় এই জায়গায় তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু পক্ষান্তরে ক্যান নট বাট বসালে তোমাকে কি করা যাবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না, ভার্বের বেজ ফর্ম দিয়ে বাক্যটা করবে। আবার যদি আমরা দেখি, হি হ্যাজ টু follow the rules of our coaching. তাহলে এই জায়গাতে দেখো কি আছে, হ্যাজ টু আছে। আমরা এটাকে দুইভাবে করতে পারি, আমরা যেহেতু এখন ক্যান নট হেল্প দিয়ে করছি তাই না। তাহলে ক্যান নট হেল্প যখনই আমরা বসাবো ক্যান নট হেল্প, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করে আমরা নেগেটিভ করে ফেলবো। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভে মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু যদি থাকে সেই ক্ষেত্রে দুইভাবে আমরা নেগেটিভ করব। একটা হলো ক্যান নট বাট দিয়ে, যখন আমরা ক্যান নট বাট বসাবো তখন সেই ক্ষেত্রে ভার্বটা বেস ফর্ম, এবং একটা হচ্ছে ক্যান নট হেল্প দিয়ে, ক্যান নট হেল্প যখন আমরা বসাবো তখন ভার্বের সাথে কি করে দেবে, আইএনজি যুক্ত করে দেবে। ওকে, চলো আমরা এরপরে দেখি। দেখো যে অ্যাফার্মেটিভে কুড বা হ্যাড টু থাকলে, অর্থাৎ এইটা যদি এরকম হয় যে আমার কি বলছে, পাস্ট টেন্সের কথা বলছে, কার কথা বলছে, পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে সেক্ষেত্রে হ্যাড টু যদি থাকে আমরা কি করতে পারবো, এখানে হ্যাড টু থাকলে সেই ক্ষেত্রে আমরা বসাই দেব ক্যান নট বাটের জায়গায় আমরা বসাবো কি, কুড নট। কি বসাবো, কুড নট বাট প্লাস V1। ওকে, কুড নট বসাবো, হ্যাঁ কুড নট বসাবো। পাস্ট টেন্সে গেলে কি করতে হবে আমাদেরকে, কুড নট করতে হবে, হ্যাঁ কুড নট করতে হবে। যেমন দেখো অ্যাফার্মেটিভে আই কুড লাভ, এইটাকে আমরা যখন কি করব, এটাকে আমরা নেগেটিভ করব, আই কুড নট বাট লাভ। ওকে, যেহেতু এটা কথা কি আমি বলছি পাস্ট টেন্সের কথা বলছি, অতীতের কথা বলছি। ওকে, এবার দেখো উই হ্যাড টু অর্থাৎ আমাদের এখানে কি বোঝাচ্ছে, পাস্ট টেন্স, অতীতকাল বোঝাচ্ছে। অতীতকালের জন্য এখানে কুড এবং হ্যাড টু ব্যবহার করা হয়। তাহলে উই হ্যাড টু যদি থাকে সেক্ষেত্রে আমরা কুড নট বাট
হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, কুড নট বাট হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। এইখানে আমরা 1 নম্বরে যে রুলসটা দেখলাম প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান নট, আমরা এখানে এসে কি দেখছি পাস্টের জন্য কুড নট। ওকে, আমরা ওখানে দিয়েছিলাম ক্যান নট বাট, এখানে এসে দেখলাম কুড নট বাট। আবার আমরা যদি এই বাট না দিয়ে কি দিয়ে করি, হেল্প দিয়ে করি, তাহলে ভার্বের সাথে তো আইএনজি যুক্ত করবো, আমরা আগেই জেনে গেছি। ঠিক আছে, শুধুমাত্র তুমি এখানে এইটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে তুমি কি করবে কুড নট বসাবে, তাই না? এখানে বসাবে কি কুড নট, কুড নট হেল্প। একই রুলস দুইভাবে করা যায়, একই রুলস দুইভাবে। তুমি যদি মনে করো যে আমি শুধু কুড নট বাট দিয়ে করব, ওকে। তুমি যদি মনে করো না আমি কুড নট হেল্প দিয়ে করব, সেটাও ওকে। এবার আমরা দেখি, দেখো উই হ্যাড টু জয়েন দ্য স্টাডি ট্যুর। হ্যাড টু অতীতকাল, হ্যাড টু অর্থাৎ অতীতকাল, আমাদেরকে কুড নট বসাতে হবে। হ্যাড টু উঠিয়ে দিয়ে কী বসাতে হবে, কুড নট। উই কুড নট, এখন তুমি এখানে কি করছো, হেল্প বসাইছো, কুড নট হেল্প জয়নিং দ্য স্টাডি ট্যুর। এখানে আমাদের ভার্ব ছিল কি জয়েন, ভার্ব ছিল জয়েন। যেহেতু আমরা কুড নট হেল্প দিয়ে করছি, সেহেতু আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। এখানে দেখো কি করা আছে, আইএনজি যুক্ত করা আছে। তাহলে উই কুড নট হেল্প জয়নিং দ্য স্টাডি ট্যুর। আবার আই কুড লাভ, আই কুড লাভ। তাহলে আমরা যখন এটাকে কি করব, কুড নট হেল্প দিয়ে করব, আই কুড নট হেল্প। দেখো এখানে হেল্প বসানোর ফলে কি করে দিলাম, আইএনজি করে দিলাম। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভে যদি দেখি কুড আছে অথবা কি আছে, হ্যাড টু আছে, কুড আছে অথবা হ্যাড টু আছে, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে দুইভাবে করতে হবে। একটা হলো কুড নট বাট এবং একটা হলো কুড নট বাট এবং দ্বিতীয়টা হলো কুড নট হেল্প। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি কি করতে পারবে, নেগেটিভ করতে পারবে। শুধুমাত্র মনে রাখবে যে কুড নট বাট হলে ভার্বের সাথে কি হয় না, কোনো আইএনজি যুক্ত হয় না, ভার্বের বেজ ফর্ম বসে। পক্ষান্তরে তুমি যদি কুড নট হেল্প দিয়ে করো, তাহলে ভার্বের সাথে কি করতে হবে, অবশ্যই তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবার চলো দেখি আমরা এরপরে অনলি অ্যালোন। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, অনলি এবং অ্যালোন। এই অনলি বা অ্যালোন দ্বারা অনলি অ্যালোন দ্বারা কি হয়, যদি ব্যক্তি বোঝায়, অনলি বা অ্যালোন দ্বারা কি বোঝায়, ব্যক্তি বোঝায়, তাহলে কি বসাবো আমরা, নান বাট। কি বসাবো, নান বাট। যে অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা বসাবো নান বাট। দেখো আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস। ওকে, তাহলে এখানে আল্লাহ কি বোঝাচ্ছে, একটা আমরা ব্যক্তি সত্তা ধরি, তাই না? তাহলে নান বাট, আমরা এই অ্যালোনকে, অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাই, নান বাট। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আবার আমরা দেখি যে অনলি সামিউল ক্যান টিচ দিস ডিফিকাল্ট লেসন। তাহলে এখানে সামিউল, এটাকে সামিউলটা হলো একজন ব্যক্তি, সামিউলটা একজন ব্যক্তি। তাহলে এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তিকে যখনই বোঝাবে, এইটাকে তুমি নেগেটিভ করার সময়, এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কি করে দেবে, অবশ্যই নান বাট বসিয়ে দিতে হবে। নান বাট সামিউল ক্যান টিচ দিস ডিফিকাল্ট লেসন। ওকে, অ্যালোন এবং অনলি ব্যক্তির ক্ষেত্রে কি করতে হবে, তাহলে নান বাট। চলো আমরা পরবর্তী রুলসটা দেখে ফেলি। অনলি যদি বস্তুর ক্ষেত্রে হয়, অনলি যদি কি হয়, বস্তুর ক্ষেত্রে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, অনেক সময় অনলি কি হবে, বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে, সেই ক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। আমরা ব্যক্তির ক্ষেত্রে যেমন নান বাট বসাইলাম, বস্তুর ক্ষেত্রে বসাবো কি, নাথিং বাট অথবা নো আদার দেন। অথবা কি বসাবো, নো আদার দেন, নাথিং বাট অথবা নো আদার দেন। কখন, যখন বস্তুর ক্ষেত্রে বোঝাবে অনলি। ওকে, চলো এবার তাহলে আমরা উদাহরণটা দেখি। অ্যাফার্মেটিভে দেখো অনলি দ্য মুন, দ্য মুন, অনলি দ্য মুন শাইন্স ব্রাইটলি অ্যাট নাইট। তাহলে এখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে, বস্তুকে বোঝানো হয়েছে, অনলি দ্বারা বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে অনলি দ্য মুন শাইন্স ব্রাইটলি অ্যাট নাইট। এবার আমরা এটা বস্তু হওয়ার ফলে নেগেটিভ করার সময়, অর্থাৎ আমরা যে নেগেটিভ করছি অ্যাফার্মেটিভ থেকে, এখানে কি করো তুমি, নাথিং বাট,
নাথিং বাট, বস্তুর জন্য নাথিং বাট। এরপরে দ্য মুন সাইন্স ব্রাইটলি অ্যাট নাইট। ওকে, নেগেটিভ হয়ে গেল। এবার দেখো অনলি দ্য স্যুপ ওয়াজ টেস্টি, অনলি দ্য স্যুপ ওয়াজ টেস্টি, তাহলে এটাও কি একটা বস্তুকে বোঝাচ্ছে। বস্তুকে বোঝানোর ফলে আমরা কি করব, নাথিং বাট, নাথিং বাট দ্য স্যুপ ওয়াজ টেস্টি। তাহলে আমরা অনলি দিয়ে কী করব, দুইটা শিখে গেলাম, একটা ব্যক্তি এবং একটা বস্তু, ব্যক্তি এবং বস্তু। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ রুলস, খুব ভালোভাবে তোমরা এটা মনে রাখবে। অনলি যদি বয়স বা সংখ্যা বোঝাই, অনলি যদি বয়স বা সংখ্যা বোঝাই, সরি, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই যে নট মোর দ্যান বা নট লেস দ্যান যে কোনো একটা ব্যবহার করবে তাহলেই হয়ে যাবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। কখন, যখন বয়স বোঝাবে অথবা সংখ্যা বোঝাবে। হ্যাঁ, খেয়াল রাখো, বয়স অথবা সংখ্যা, বয়স বোঝালে অথবা সংখ্যা বোঝালে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। যেমন দেখো এখানে অ্যাফার্মেটিভে জুথি ইজ অনলি 10 ইয়ার্স। আচ্ছা 10 ইয়ার্স এটি কি বয়স, 10 ইয়ার্স ওল্ড, অনলি 10 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে অনলি দ্বারা বয়স বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব, জুথি ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আচ্ছা আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য দুইটাই লিখে রেখেছি। হ্যাঁ দেখো এখানে কি আছে, একটা স্ল্যাশ আছে। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই একটা লিখবে, হ্যাঁ যে কোনো একটা, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। জুথি ইজ নট মোর দ্যান নট লেস দ্যান 10 ইয়ার্স ওল্ড। ওকে, আবার দেখি আমরা, দ্য বেবি হ্যাজ অনলি 2 টয়েস। আচ্ছা এখানে 10 ইয়ার্স ওল্ড, এখানে অনলি দ্বারা বয়স বুঝিয়েছে। পরবর্তীতে আমরা দেখছি দ্য বেবি হ্যাজ অনলি 2 টয়েস, অনলি দ্বারা এখানে কি বুঝিয়েছে, সংখ্যা। কি বুঝিয়েছে, সংখ্যা বুঝিয়েছে। দ্য বেবি হ্যাজ অনলি 2 টয়েস, যে শিশুটির শুধুমাত্র 2টা খেলনা আছে, শুধুমাত্র 2টা খেলনা আছে। এই ক্ষেত্রে আমরা তো এখানে অবশ্যই দেখে গেছি না যে অনলি যদি সংখ্যা বোঝায় তাহলে সেক্ষেত্রেও আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। ওকে, এবার দেখো দ্য বেবি হ্যাজ নট মোর দ্যান অর নট লেস দ্যান, যে কোনো একটা, ভালোভাবে মনে রাখবে কিন্তু, যে কোনো একটা, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ব্যবহার করতে হবে। দ্য বেবি হ্যাজ নট মোর দ্যান স্ল্যাশ নট লেস দ্যান 2 টয়েস। ওকে, তাহলে আমরা আরেকটা রুলস শিখে গেলাম, অনলি দ্বারা যখনই আমাদের বয়স অথবা সংখ্যা বোঝাবে তখন সেই ক্ষেত্রে তোমরা কি করবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে চলো দেখি, অ্যাফার্মেটিভে বোথ অ্যান্ড থাকলে, অ্যাফার্মেটিভে যদি বোথ অ্যান্ড থাকে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা রুলস, যে অ্যাফার্মেটিভে বোথ অ্যান্ড যদি থাকে সেক্ষেত্রে কি হয়, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। অর্থাৎ এখানে কি থাকে, দুইটা বিষয়কে বোঝায়, তাই না? বোথ অ্যান্ড দ্বারা দুইটা বিষয়, দুইটা সাবজেক্ট জড়িত থাকে। দেখো অ্যাফার্মেটিভ, হি ইজ বোথ, তাহলে বোথ আছে অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তাহলে বোথ এবং অ্যান্ড যদি থাকে আমরা এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে কি করে দেব, হি ইজ নট অনলি অনেস্ট। আমরা ঠিক বোথকে পরিবর্তন করব, বোথ পরিবর্তন করে বোথটা কি হয়ে যাবে, বোথ আমরা পরিবর্তন করে কি করব এই ক্ষেত্রে, নট অনলি, নট অনলি। দেখো বোথ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, নট অনলি, হি ইজ নট অনলি অনেস্ট। এবং অ্যান্ড পরিবর্তন করে তোমরা কি করবে, অ্যান্ড পরিবর্তন করে কি করতে হবে, বাট, বাট অলসো, অ্যান্ডকে পরিবর্তন করে বাট অলসো করতে হবে। ওকে, তাহলে হি ইজ নট অনলি অনেস্ট, অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা বসাইছি বাট অলসো ইন্ডাস্ট্রিয়াস, যে সে শুধু সৎই না একই সাথে সে কি পরিশ্রমীও। দেখো পরের উদাহরণে যাই, হি এট বোথ এগস অ্যান্ড ভেজিটেবল। বোথ এগস অ্যান্ড ভেজিটেবল মানে সে খেয়েছে ডিম এবং কি সবজি। তাহলে কয়টা বিষয়কে বোঝাচ্ছে, দুইটাকে বোঝাচ্ছে। বোথ অ্যান্ড দ্বারা দুইটা বিষয় যুক্ত থাকে। এক্ষেত্রে আবারও আমরা দেখব যে হি এট নট অনলি, বোথকে উঠিয়ে দিয়ে কী করেছি আমরা, বোথ এখানে কি হয়ে গেছে, নট অনলি, বোথ
নট অনলি হয়ে গেছে হি এট নট অনলি এগস, সরি টাইপিং মিস্টেক, বাট অলসো ভেজিটেবল। দেখো বাট অলসো, অ্যান্ড কি হয়ে গেছে, বাট অলসো হয়ে গেছে, বাট অলসো ভেজিটেবল। তাহলে তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে যে বাক্যে যদি বোথ এবং অ্যান্ড থাকে এবং বোথ অ্যান্ড এর মাঝখানে যেই শব্দগুলো থাকবে সেগুলো কি অপরিবর্তন থেকে যাবে, শুধুমাত্র বোথের পরিবর্তে নট অনলি আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো করতে হবে। ওকে, চলো এরপরে দেখি আমরা টু এবং টু। টু অ্যান্ড টু এইটা হলো আধিক্য, অধিক, প্রচুর, অনেক, বেশি এগুলো বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা নেগেটিভে আমরা ব্যবহার করি। কিসে? নেগেটিভে ব্যবহার করি, নেগেটিভে ব্যবহার করি। এই টু এবং টু এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে, অ্যাফার্মেটিভে যখন থাকে তখন এটাকে আমরা কি করে দিই, সো দ্যাটে রূপান্তর করি। এটা আমরা কি করি, সো দ্যাটে রূপান্তর করি, সো দ্যাটে রূপান্তর করি। দেখো অ্যাফার্মেটিভে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এই ক্ষেত্রে আমাদের টু এবং টু, টু উঠিয়ে দিয়ে প্রথমে কি করতে হবে, হি ইজ সো, এখানে কি বসাবো আমরা, সো, হি ইজ সো উইক দ্যাট। এবার এখানে টু উঠিয়ে দিয়ে কি বসাবো, ক্যান নট। প্রথমে আমরা কি বসাবো, আমরা হচ্ছে যে শো দ্যাট, ঠিক আছে, শো দ্যাট আমরা যে বসাচ্ছি আমাদেরকে কি করতে হবে, ক্যান নট বসাতে হবে। হ্যাঁ, আমরা টু উঠে দিয়ে প্রথমে বসালাম দ্যাট, এরপরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট বসানোর পরে কি বসাবো আমরা, ক্যান নট। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বসাবে কি, ক্যান নট। পক্ষান্তরে যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে বসাবে কুড নট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হওয়ার ফলে আমরা কি করলাম ওখানে, ক্যান নট। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, নেগেটিভ হয়ে গেল। আবার দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি, দেখো এখানেও কি আছে, টু এবং টু আছে, এইটাকে উঠিয়ে দিয়ে আমরা কি করে দেবো, সো দ্যাট এবং ক্যান নট বসাবো, সো দ্যাট এবং ক্যান নট বসাবো। দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যান নট ক্যারি। অর্থাৎ যখনই বাক্যে টু এবং টু থাকে সেক্ষেত্রে তোমরা শো দ্যাট এবং একটা সাবজেক্টের পরে একটা কি বসাবে, ক্যান নট। যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নট, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নট। ওকে, এবার চলো দেখি আমরা এর পরবর্তী রুলসে। এভরি প্লাস নাউন, যদি দেখো এভরি প্লাস নাউন আছে বাক্যে, বাক্যে এভরি প্লাস নাউন অথবা এ প্লাস নাউন অথবা অ্যান প্লাস নাউন, অর্থাৎ এর পরে নাউন, অ্যান এর পরে নাউন বা এভরির পরে নাউন, এই ক্ষেত্রে কি করতে হবে, দেয়ার ইজ নো, কি বসাবে, দেয়ার ইজ নো। নেগেটিভের ক্ষেত্রে তুমি বসাবে দেয়ার ইজ নো, এরপরে যে নাউনটা আছে সেটা বসাবে, তারপরে বাট, এরপরে ভার্ব এবং যে বাকি অংশ আছে সেটা বসিয়ে দেবে। যদি এভরি এরপরে নাউন থাকে, এ তারপরে নাউন থাকে বা অ্যান এর পরে নাউন থাকে তাহলে দেয়ার ইজ নো, এরপরে যে নাউনটা সেটা বসাবে, তারপরে বাট, এরপরে ভার্ব এবং বাকি অংশ নেগেটিভ করার ক্ষেত্রে। দেখো এখানে এভরি মাদার, এভরি মাদার, তাহলে এভরি আছে, এভরি মাদার, মাদারটা কি এখানে, মাদারটা হলো নাউন। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে মাদারটা হলো নাউন। আমরা দেখলাম যে এভরির পরে নাউন থাকলে, এভরির পরে যদি নাউন থাকে তাহলে দেয়ার ইজ নো করে দেবো। ওকে, এবার আমরা দেখি দেয়ার ইজ নো মাদার। দেখো আমরা কি বসাইছি, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এরপরে নাউন যেটা ছিল মাদার বসিয়ে দিয়েছি। ও এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা কি বসাবে, বাট, বাট দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। বাটের পরে আমাদের বাক্যে যে অংশটুকু আছে তোমরা ঠিক সেটুকুই বসিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো আর একটা উদাহরণ, এখানে আমরা দেখলাম এভরির পরে নাউন, এবার এখানে দেখো এর পরে নাউন, এ প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড, এ প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড। তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এ উঠে দিয়ে কি হইলো, দেয়ার ইজ নো, এরপরে আমরা কি বসালাম, প্যাট্রিয়ট অর্থাৎ দেশপ্রেমিক, তাই না, দেশপ্রেমিক। দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট, বাট এরপরে দেখো এখানে যে অংশটুকু ছিল লাভস হিজ মাদারল্যান্ড, তাহলে বাটের পরে, বাটের পরে ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ যা আছে
ঠিক তো দুঃখিত। তারপরে যা আছে সেটাই তোমরা কি করবে, বসিয়ে দেবে। কখন? যখন এভরি এরপরে নাউন অথবা এ প্লাস নাউন থাকবে, এন প্লাস নাউন থাকবে, সেই ক্ষেত্রে। চলো আমরা এর পরবর্তীটা দেখি। এভরিবডি বা এভরি প্লাস নাউন, এ প্লাস নাউন, এন প্লাস নাউন যদি থাকে তাহলে এটা হলো কি আরেকটা রুলস। ওকে, দেয়ার ইজ নো প্লাস নাউন হু ডাজ নট। এখানে আবার কি আছে, হু ডাজ নট। দেয়ার ইজ নো এরপরে নাউন তো হবে, আমরা আগের রুলসেই তো দেখলাম, তাই না? তাহলে দেয়ার ইজ নো আবার কি করতে হবে, নাউন বসানোর পরে হু ডাজ নট, হু ডাজ নট এরপরে আবার বাকি অংশ যা আছে সেভাবেও তোমরা কি করতে পারবে, নেগেটিভ করতে পারবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে। এভরি গার্ল হেল্পস হার মাদার। দেখো এভরি আছে, এভরি আছে, আমরা যদি এখানে এভরি গার্ল হেল্পস হার মাদার, আমরা যদি এখানে করি যে দেয়ার ইজ নো গার্ল বাট হেল্পস হার মাদার, ঠিক আছে, আমরা যদি ওই রুলসে করি সেটাও হবে। আমরা যদি আবার মনে করি যে না, আমরা আর একটু কী করবো, বাক্যটাকে বড় করব, তাহলে দেয়ার ইজ নো এরপরে গার্ল অর্থাৎ যে নাউন সেটা কি করলাম, বসিয়ে দিলাম। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে হু ডাজ নট, দেখো হু ডাজ নট এরপরে যে অংশটুকু ছিল, এই অংশটুকু ছিল সেটা বসিয়ে দিবে। কিন্তু এইখানে ডাজ হওয়ার ফলে আমাদের যে হেল্পস ছিল এটা কি হয়ে যাবে, হেল্প হয়ে যাবে। অর্থাৎ ওখানে এসটা কি হয়ে গেছে, ডু এর সাথে এসটা যুক্ত হয়ে ইএস হয়ে গেছে, ডাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো দেয়ার ইজ নো গার্ল হু ডাজ নট হেল্প হার মাদার, এভাবে আমরা নেগেটিভ করব। আবার এ প্যাট্রিয়ট লাভস হিজ মাদার ল্যান্ড, যেই উদাহরণটা আমরা এর আগের রুলসে দেখলাম ঠিক একই রকমই, কিন্তু আমরা দুইভাবে করতে পারবো, আমরা দুইটা নিয়মে করতে পারবো, যে দেয়ার ইজ নো নাউন প্লাস বাট প্লাস ভার্ব বাকি অংশ, অথবা দেয়ার ইজ নো প্লাস নাউন হু ডাজ নট এরপরে আবার ভার্ব এবং বাকি অংশ। তাহলে আমরা এটাও একটু দেখে নিই। দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, ওকে। চলো আমরা এর পরেরটা দেখি। ইউনিভার্সাল ট্রুথ, যদি চিরন্তন সত্য হয় তাহলে সেক্ষেত্রে কি করবে তোমরা, চিরন্তন সত্য হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। চিরন্তন সত্য হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। যেমন দেখো দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমাদের এখানে একটা ভার্ব বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব আছে কি ইজ, তাহলে ইজ বসাবো এবং এর সাথে একটা কি যোগ করব, নট যোগ করব। তাহলে ইজন্ট দ্য আর্থ রাউন্ড। চিরন্তন সত্যর ক্ষেত্রে, যেটা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সত্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সত্য, তাই না, সেটাকে বলা হয় চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, isn't the sun rise in the east? এইটা ছাড়া, এই রুলসটা ছাড়া আমাদের চিরন্তন সত্যের জন্য আরও একটা রুলস আছে। যদি দেখো যে আমরা যে শব্দটা ইউজ করছি চিরন্তন, এটার যদি অপোজিট কোনো শব্দ পাওয়া যায় তাহলে আমরা কি করব না, আমরা ইন্টারোগেটিভ করব না, ইন্টারোগেটিভ করব না। সেক্ষেত্রে নট প্লাস আমরা অপোজিট ওয়ার্ড বসাবো, যেমন দেখো ম্যান ইজ মর্টাল, তাহলে কি মানুষ মরণশীল। এখন দেখো আমরা যদি এটাকে নেগেটিভ করি কিভাবে করা যাবে, ম্যান ইজ নট ইমর্টাল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, অপোজিট ওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। অপোজিট ওয়ার্ড যদি পাই তাহলে শুধুমাত্র সেই শব্দের শুরুতে কি করে দেবো, আমরা একটা নট বসিয়ে দেব। নট যদি বসিয়ে দিই তাহলেই চিরন্তন সত্য যেটা, সেটাও নেগেটিভ হয়ে যাবে। হয় আমরা অপোজিট ওয়ার্ড বসাবো, নট প্লাস অপোজিট ওয়ার্ড এটা, অথবা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। হ্যাঁ, আমরা দুইভাবে এখানে কি করতে পারবো, নেগেটিভ করতে
পারবো। চলো আমরা পরেরটা দেখি। অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাফার্মেটিভে যদি কি থাকে, অ্যাজ সুন অ্যাজ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, নো সোনার হ্যাড, এরপরে প্রথম ক্লজ, হ্যাঁ ক্লজ, অর্থাৎ ক্লজ হচ্ছে একটা কি, একটা শব্দগুচ্ছ যার মধ্যে কি থাকে, ফিনাইট ভার্ব থাকে, তাই না, ফিনাইট ভার্ব থাকে। তো যাক, ক্লজ তোমরা যদি না বুঝো বা ক্লজ তোমাদের বোঝার প্রয়োজন না, এটা একটা জটিল জিনিস, এটা তোমরা এর পরবর্তীতে বুঝবে, ঠিক আছে। এখন নো সোনার হেডের পরে যদি একটা বাক্য দেখো, নো সোনার হেডের পরে যদি একটা কি থাকে, বাক্য থাকে বা বাক্য বসাতে হবে তোমাকে, এরপরে তোমাকে কি করতে হবে, দেন এরপরে তোমাকে আবার দ্বিতীয় বাক্যটা বসাতে হবে। কি থাকলে, অ্যাজ সুন অ্যাজ। তোমরা তো জানো অ্যাজ সুন অ্যাজের অনেকগুলো মানে হয়, তাই না, অ্যাজ সুন অ্যাজের অনেকগুলো মানে হয়, যেমন যেতে না যেতে, খেতে না খেতে, চলতে না চলতে, বলতে না বলতে, পড়তে না পড়তে, এই যে ক্লাস দেখছো, ক্লাস দেখতে না দেখতে, হ্যাঁ, এরকম হাজারো মিনিং হয় অ্যাজ সুন অ্যাজের। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিয়ে নো সুনার হ্যাড, প্রথম যে বাক্যটা আছে সেটা বসাবো, এরপরে বসাবো একটা দেন, তারপরে আবার দ্বিতীয় অংশটা বসাবো। এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টেররিস্ট স দ্য র্যাব হি ফ্লেড অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ দ্য টেররিস্ট স দ্য র্যাব হি ফ্লেড অ্যাওয়ে। এই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিয়ে নো সুনার হ্যাড, কি করতে হবে নেগেটিভে, নো সুনার হ্যাড। প্রথমে তুমি কি করবে, অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিয়ে নো সুনার হ্যাড, এরপরে দ্য টেররিস্ট স দ্য র্যাব, অর্থাৎ প্রথম যে ক্লজ বা প্রথম যে বাক্য সেটা বসাবে, প্রথম বাক্যটা বসিয়ে দেবে। আমাদের অ্যাফার্মেটিভে যে বাক্যটা আছে প্রথম, সেই অংশটুকু তুমি কি করবে, বসিয়ে দেবে। এরপরে একটা দেন বসাতে হবে, দেনের পরে বাকি যে অংশ সেটা খুবই সহজ, শুধুমাত্র একটু কি করতে হবে, তোমাদেরকে একটু খেয়াল করে পড়ে নিতে হবে। ওকে, চলো আমরা এবার এর পরের রুলসটা দেখি। আমরা কিন্তু শিখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তাই না, তোমাদেরকে আবার স্মরণ করে দিলাম, আমরা শিখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেটা চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ। তাহলে অ্যাফার্মেটিভে যদি কি দেখো তোমরা, স্কেয়ারসলি হোয়েন বা হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি হোয়েন বা হার্ডলি হোয়েন, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তোমরা নো সোনার হ্যাড বসাবে। এবং আমরা এর আগে দেখলাম প্রথম ক্লজের পরে দেন, কিন্তু এখানে আমরা কি বসাবো, হোয়েন বসাবো। এখানে আমরা কি বসাবো, হোয়েন বসাবো। যেমন দেখো, স্কেয়ারসলি হ্যাড দ্য টেররিস্ট সিন দ্য র্যাব হোয়েন হি প্লেড অ্যাওয়ে। ওকে, আবার দেখো, নো সোনার হ্যাড দ্য টেররিস্ট সিন দ্য র্যাব দেন হি ফ্লেড অ্যাওয়ে। আবার দেখো, যে হার্ডলি হ্যাড দ্য টেররিস্ট সিন দ্য র্যাব হোয়েন হি ফ্লেড অ্যাওয়ে। তাহলে আমরা যদি দেখি যে অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে সেক্ষেত্রেও নো সোনার হ্যাড। আমরা যদি দেখি যে স্কেয়ারসলি আছে বা হার্ডলি আছে, সেক্ষেত্রেও কি করব, সেক্ষেত্রেও আমরা নো সোনার হ্যাড ব্যবহার করে নেগেটিভ করব। এবার চলো, যদি সুপারলেটিভ ডিগ্রিটা কি, তাই না, সুপারলেটিভ ডিগ্রি হয়, ডিগ্রি হলো আমরা যে তুলনা করি, হ্যাঁ, আমরা যে তুলনা করি গুণাগুণকে, আমরা যে গুণাগুণকে তুলনা করি সেটাই হলো ডিগ্রি। তুলনা করতে হলে আমাদের 3টা ডিগ্রি প্রয়োজন হয়, বা ডিগ্রি আছেই 3টা, আমাদের 3টা ডিগ্রি আছে। এই 3টা ডিগ্রি দিয়ে কী করি, আমরা তুলনা করি। একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। তাহলে এখানে তোমরা দেখবে যে সুপারলেটিভ ডিগ্রি চেনার বুদ্ধি হলো কি থাকে, যদি একটা সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয়, অর্থাৎ একটা সিলেবল, যে ওয়ার্ডটা একেবারেই উচ্চারণ করা যায় একবারেই, সেক্ষেত্রে শব্দের শেষে ইএসটি থাকে। যদি 2 বা একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে মোস্ট, এগুলো মোস্ট দ্বারা মোস্ট এবং এরপরে শব্দটা বসে, অর্থাৎ সেটা কি হয়ে যায়, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। এখন এই সুপারলেটিভ ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করার জন্য নো আদার, এরপরে আমরা শব্দটা বসাবো, এরপরে শো অ্যাজ পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভের কি করতে হবে, পজিটিভ ডিগ্রি, এরপরে আবার অ্যাজ বসাতে হবে এবং বাকি অংশ বসাতে হবে। যেমন এখানে দেখো, অ্যাফার্মেটিভে হামিদুর রহমান ইজ দ্য গ্রেটেস্ট, এখানে গ্রেটেস্টটা কি, সুপারলেটিভ ডিগ্রি, গ্রেটেস্ট হিরো। হামিদুর রহমান ইজ দ্য গ্রেটেস্ট হিরো,
তোমরা তো হামিদুর রহমান সম্পর্কে অবশ্যই জানো। এখন এই সুপারলেটিভ ডিগ্রি হওয়ার ফলে আমাদেরকে প্রথমেই বসাতে হবে কি নো আদার। এবার এখানে নো আদার আমরা হচ্ছে যে তুলনা করছি যে বিষয়টা নিয়ে, সেটা নো আদার হিরো, নো আদার হিরো। এইবার আমাদের যে ভার্বটা আছে সেটা বসিয়ে দাও ইজ, নো আদার হিরো ইজ। এই ক্ষেত্রে তোমরা কি করবে, যে কোনো একটা বসাবে, হ্যাঁ, সো বা অ্যাজ। সো গ্রেট অ্যাজ হামিদুর রহমান অথবা অ্যাজ গ্রেট অ্যাজ হামিদুর রহমান, যে কোনো একটা বসাতে হবে। তাহলে কি হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভে রূপান্তর করা হয়ে যাবে। চলো আমরা পরে দেখি, যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ, হ্যাঁ, সুপারলেটিভ মানে তো সব থেকে ভালো, সুপারলেটিভ মানে সব থেকে ভালো। কম্পারেটিভ হয়, যদি কম্পারেটিভ হয় অর্থাৎ আমরা শুধুমাত্র একজনের সাথে আরেকজনের কি করি, তুলনা করি, তাহলে এইটাকে, এই কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করার জন্য নটের পরে অ্যাজ বসাবে, নটের পরে অ্যাজ, এরপরে পজিটিভ, তারপরে আবার কি অ্যাজ বসাবে। ওকে, তাহলে কিভাবে হবে একটু দেখে নিই। শুধু কি নট অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ বসাবো না, সাবজেক্ট ভার্ব এগুলো তো থাকবে নাকি বলো, সাবজেক্ট ভার্ব না থাকলে তো আবার কি হবে না, বাক্য হবে না। তাহলে চলো দেখি, শি ইজ মোর ইন্টেলিজেন্ট। এই যে দেখো ইন্টেলিজেন্ট, এটা হলো একাধিক, হ্যাঁ, ইন্টেলিজেন্ট, হ্যাঁ, 2-3 শব্দ বিশিষ্ট অ্যাডজেক্টিভ। এই কারণে এই ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে, মোর ব্যবহার হয়েছে, মোর ব্যবহার হয়েছে। শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হি। তোমরা তো অবশ্যই জানো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ কম্পারিশন যখন আমরা করি, কম্পেয়ার করি, তখন সেক্ষেত্রে দুইজনের মাঝে একটা কি বসানো হয়, দ্যান বসানো হয়। সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হি, এটা হলো কম্পারেটিভ। এটাকে আমরা আবার কোথায় নিয়ে আসবো, নেগেটিভে। নেগেটিভের ক্ষেত্রে কি বসাতে হবে, হি, নেগেটিভের ক্ষেত্রে হি বসাতে হবে। অর্থাৎ আমাদের এখানে আমাদের যে অবজেক্টটা আছে সেটা তোমরা কি করবে, সাবজেক্টে রূপান্তর করবে, সেটা তোমরা কি করবে, সাবজেক্টে। হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি, অর্থাৎ সি এখানে কি ইন্টেলিজেন্ট থাকলো, কিন্তু বাক্যটা হয়ে গেল নেগেটিভ। তোমরা অবজেক্টটাকে বসাইছো কোথায়, সাবজেক্টে। হি ইজ নট, এই যে দেখো এখানে কি করলাম আমরা, নট বসাইছি। প্রথমেই ভার্বের পরে একটা কি বসাবো, নট, এরপরে কি করো অ্যাজ, অ্যাজ, তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে সেইটা আবার কি করো অ্যাজ, এরপরে আমাদের সাবজেক্টটা অবজেক্টে রূপান্তর করো। তাহলে এভাবে আমরা কম্পারেটিভকে কি করতে পারি, নেগেটিভ করতে পারি। আমরা সুপারলেটিভকেও দেখলাম কিভাবে নেগেটিভ করতে পারি, কম্পারেটিভকেও দেখলাম কিভাবে নেগেটিভ করতে পারি। এবার দেখো, যদি বাক্যে দেখো যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে অ্যাফার্মেটিভে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে, তাহলে এক্ষেত্রে নট অথবা নো লেস বসাবা, নট অথবা নো লেস, এরপরে অ্যাডজেক্টিভ এবং দেন, এরপরে অ্যাডজেক্টিভ এবং দেন। এটাও কি করা হয়, এটাও তুলনা করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার হেডমাস্টার। কারোর সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। অনেক সময় বাচ্চাদেরকে বলতে শোনা যায় না যে আমার বাবা হেডমাস্টারের মতোই কি জ্ঞানী, হেডমাস্টার আমাকে যেটা পড়াইছে আমার বাবাও আমাকে সেটা ঠিকঠাক কী করেছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার হেডমাস্টার। কী করবে এখানে, মাই ফাদার ইজ নট লেস, কী করবে, নট লেস, ওকে, নট লেস ওয়াইজ দেন আওয়ার হেডমাস্টার। শুধুমাত্র তুমি এখানে কি উঠিয়ে দিয়েছো, অ্যাজ এবং অ্যাজ, এটা উঠিয়ে দিয়ে নট লেস বসাইছো, অ্যাডজেক্টিভ যা ছিল সেটাই বসাতে হবে তোমাকে, এবং এখানে কি করবে, আবার একটা দেন যোগ করে দেবে, কারণ আমরা কি করছি, তুলনা করছি, তাই না, একজনের সাথে আরেকজনের তুলনা করছি। আমরা এভাবেও কি করি, অ্যাডজেক্টিভকে নেগেটিভে রূপান্তর করি। আমরা শিখছি কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তাই না, যেটা চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ। এবার দেখো, যদি দেখো যে লেস আছে, কি আছে, লেস অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে, দেন, তাহলে সেক্ষেত্রে প্রথমেই বসাই দিবা হচ্ছে নট, প্রথমেই বসাই দিবা নট, এরপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাজ। কি থাকলে, লেস থাকলে,
লেস, এখানে লেস দ্বারা কি বোঝানো হয়েছে? কম। লেস দ্বারা কি বোঝানো হয়েছে? কম। হ্যাঁ, তাহলে লেস যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? নট অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। দেখো উদাহরণ যদি আমরা দেখি ক্লিয়ার হয়ে যাব। দ্য গার্ল ইজ লেস। দেখো আমাদের যদি এখানে কি বলেছি অ্যাফার্মেটিভে লেস থাকে, ওকে, দ্য গার্ল ইজ লেস বিউটিফুল দেন মাই সিস্টার। বিউটিফুল কি অ্যাডজেক্টিভ না? বিউটিফুল অ্যাডজেক্টিভ, এরপরে একটা দেন আছে, তাহলে বাক্যে আমরা দেখতে পাচ্ছি লেস অ্যাডজেক্টিভ এবং দেন আছে, বাক্যে লেস অ্যাডজেক্টিভ এবং দেন আছে। এইটা যদি থাকে আমাদেরকে নট অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ করে ফেলতে হবে। দ্য গার্ল ইজ নট, দেখো নট অ্যাজ বসাইছি, অ্যাডজেক্টিভ আছে অ্যাজ বসাইছি, আমরা কি করেছি এখানে দেনটাকে উঠিয়ে দিলাম, দেনটাকে উঠিয়ে দিলাম, তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। আমাদের নেগেটিভ করার জন্য প্রয়োজন ছিল কি এখানে একটা নট, আমরা নটটা শুরুতেই বসিয়ে ফেলেছি। ওকে, এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। বাক্যে যদি কি থাকে দেখো ভেরি বা ভেরি মাচ, ভেরি বা ভেরি মাচ অর্থাৎ অনেক, অধিক, প্রচুর, এগুলো যদি বাক্যে বুঝিয়ে দেয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? নেগেটিভ করার ক্ষেত্রে, হ্যাঁ, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাঁ, নট বসাবো এবং অ্যাট অল, নট এবং অ্যাট অল। ওকে, নট এবং অ্যাট অল বসাতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রথমে কি করতে হবে? আগে নেগেটিভ করে ফেলতে হবে, তারপরে অ্যাট অল বসাতে হবে, নেগেটিভ করে ফেলতে হবে, তারপরে অ্যাট অল বসাতে হবে। যেমন দেখো হি লাইকস মি ভেরি মাচ, হি লাইকস মি ভেরি মাচ, তাহলে হি ডাজ নট, হি ডাজ নট, প্রথমে আমরা কি করলাম? ডাজ নট করে দিলাম। ওকে, এবার এখানে যে ভার্বটা রয়েছে ভার্বটার কি করো? বিপরীত ফর্ম বসাও, ভার্বটার কি করো? বিপরীত ফর্ম বসাতে হবে। হি লাইকস মি ভেরি মাচ, হি ডাজ নট ডিসলাইকস মি অ্যাট অল। অ্যাট অল মানে আদৌ, তাই না? অ্যাট অল মানে আদৌ, যে সে আদৌ আমাকে অপছন্দ করে না, তার মানে সে আমাকে কি করে? পছন্দ করে, তার মানে সে আমাকে পছন্দ করে। চলো তাহলে আমরা এই যে রুলসগুলো দেখলাম এগুলো হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা দেখি না বাক্যের কি হয়? কোনো অর্থের পরিবর্তন ঘটে। আমরা যখনই কোনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি আমাদের অর্থ ঠিক অপরিবর্তন থেকে যায়, শুধুমাত্র আমাদের বাক্যটা পরিবর্তন হয়ে যায় এবং একটা না কথা যুক্ত হয়ে যায়, না শব্দ যুক্ত হয়ে যায়। এবার আমরা দেখব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা হয়, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্য এটাকে কি বানাবো আমরা এবার? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, প্রশ্নবোধক। হ্যাঁ, দেখো এখানে যে রুলসটা রয়েছে এটা খুবই ইজি একটা রুলস, যে টু বি ভার্ব, বাক্যে যদি কি থাকে? টু বি ভার্ব থাকে। আচ্ছা, বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই না? এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোই তো বি ভার্ব। যদি বি ভার্ব থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এই টু বি ভার্ব এবং নট এটা বসাতে হবে কোথায়? সাবজেক্টের আগে। টু বি ভার্ব এর সাথে একটা নট, এটা বসাবো আমরা সাবজেক্টের আগে, এরপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ যা আছে তাই। মনে রাখবে যে বাক্যে যদি টু বি ভার্ব বা বি ভার্ব থাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, অ্যাসার্টিভ থেকে আমরা যে ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে তোমরা কি করবে? বি ভার্বকে বসাবে শুরুতে, তারপরে নট এবং তারপরে সাবজেক্ট ও বাকি অংশ। সোমা ইজ এ স্টুডেন্ট, সোমা ইজ এ স্টুডেন্ট। দেখো এখানে বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো একটা বি ভার্ব, এটা হলো কি একটা বি ভার্ব, ইজটা হলো একটা বি ভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যে কি আছে? টু বি ভার্ব আছে। টু বি ভার্ব থাকলে কি হয়ে যাবে? ইন্টারোগেটিভে আমরা শুরুতে বসাই দিলাম ইজ, অর্থাৎ টু বি ভার্বটাকে বসাতে দিতে হবে শুরুতে ইজ, এবার বসাও একটা নট, এবার বসাবো কি? একটা নট। ইজ নট সোমা স্টুডেন্ট, ইজ এরপরে টু বি ভার্ব, এরপরে একটা নট, তারপরে সাবজেক্ট এবং এরপরে বাকি অংশ যা আছে তাই। ইজ নট সোমা এ স্টুডেন্ট। এবার দেখো অ্যাসার্টিভ, দে আর ডিউটিফুল উইমেন। তাহলে দে আর ডিউটিফুল উইমেন, এখানে আরটা কি? আরটা হলো বি ভার্ব, আরটা হলো বি ভার্ব। এই বাক্যেও আমরা দেখতে পাচ্ছি যে কি আছে? টু বি ভার্ব আছে। আমরা সুন্দর করে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা বি ভার্বটাকে বসাই দেব বাক্যের শুরুতে, আর এরপরে একটা কি করো? নট বসাও এবং সাবজেক্ট ও বাকি অংশ যা আছে তাই। শেষে অবশ্যই কি করতে হবে? একটা করে তোমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে
হবে, এটা কিন্তু ভুলবা না। হ্যাঁ, আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটার জন্য আমাদেরকে একটা করে কোয়েশ্চেন মার্কস অবশ্যই দিতে হবে। এবার দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের আমরা 2 নম্বর রুলসটা দেখি। বাক্যে যদি টু বি ভার্ব থাকে এবং এর সাথে সাথে একটা নট থাকে, বাক্যে টু বি ভার্ব আছে, এর সাথে কি আছে, একটা নট আছে, এটা আমাদের কি হয়ে যাবে, আরও ইজি হয়ে যাবে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, আরও ইজি। তোমরা শুধুমাত্র মনে রাখবে যে টু বি ভার্বের পর নট আছে কিনা। নট যদি থাকে তাহলে কি করবে, তুমি ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র বি ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিবে, বি ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দেবে, নটটা উঠিয়ে দেবে, ওকে, ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে দেখো কত ইজি। সোমা ইজ নট, এখানে নট আছে, সোমা ইজ নট এ স্টুডেন্ট। আমরা ইন্টারোগেটিভ করার সময় নটটা কি করে দেবো, এখানে নটটা এখানে ক্রস, তাহলে শুধুমাত্র টু বি ভার্ব বসাবো, এরপরে সাবজেক্ট ও বাকি অংশ ইন্টারোগেটিভ। আবার অ্যাসার্টিভে দেখো এখানে কি আছে, বাংলাদেশ ইজ নট এ বিগ ল্যান্ড, বাংলাদেশ ইজ নট এ বিগ ল্যান্ড। তাহলে আমরা এক্ষেত্রেও শুধুমাত্র নটটাকে উঠাই দিব এবং বি ভার্বটাকে বাক্যের শুরুতে বসিয়ে দেবো। ইজ বাংলাদেশ এ বিগ ল্যান্ড, বাংলাদেশ কি একটা বড় দেশ? অবশ্যই না, তাই না? তাহলে টু বি ভার্ব থাকলে আমরা টু বি ভার্ব প্লাস নট, এবং যদি না থাকে তাহলে কি করতে হবে, শুধুমাত্র আমাদেরকে বি ভার্বটা হচ্ছে বসাতে হবে। অর্থাৎ এখানে যদি কি থাকে, সরি, এখানে যদি টু বি ভার্বের পরে নট থাকে, টু বি ভার্বের পরে নট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টু বি ভার্বটাকে বাক্যের শুরুতে, সাবজেক্ট এবং বাকি অংশ। চলো আমরা পরেরটা দেখি, উইদাউট টু বি ভার্ব। বাক্য তো শুধু টু বি ভার্ব দিয়ে হবে না, তাই না? টু বি ভার্ব ছাড়াও বাক্য হবে। তো টু বি ভার্ব ছাড়া যদি বাক্য হয়, সেক্ষেত্রে আমরা যে রুলসটা ইউজ করতে পারি, উইদাউট টু বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব ছাড়া, তাই না? কি ছাড়া এখানে, বি ভার্ব ছাড়া। হ্যাঁ, বি ভার্ব ছাড়া যে বাক্যটা হবে, বি ভার্ব ছাড়া যে বাক্য, বি ভার্ব ছাড়া বাক্য হলে সেক্ষেত্রে আমরা বসাবো ডু নট, ডাজ নট বা ডিড নট। ডু নট এবং ডাজ নট বসাবো প্রেজেন্ট টেন্সে, এবং ডিড নট বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাঁ, এই তিনটা ইউজ করতে হবে। যদি দেখো টু বি ভার্ব নাই, শুধুমাত্র সরাসরি অ্যাকশন ভার্ব আছে, বাক্যে কি আছে, সরাসরি অ্যাকশন ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ডু নট, ডাজ নট বা ডিড নট ইউজ করবে, সাবজেক্ট এবং বাকি অংশ। এবার এখানে দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে, উই লাভ আওয়ার মাদারল্যান্ড। দেখো উই লাভ আওয়ার মাদারল্যান্ড, এখানে যে ভার্বটা রয়েছে সেটা টু বি ভার্ব নয়। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে এখানে অ্যাসার্টিভে কি নাই, টু বি ভার্ব নাই, উইদাউট টু বি ভার্ব। উইদাউট টু বি ভার্ব হলে আমাদেরকে সেই ক্ষেত্রে কি করতে হবে, উইদাউট টু বি ভার্ব হলে ডু নট, ডাজ নট এবং ডিড নট। হ্যাঁ, ডু নট, ডাজ নট এবং ডিড নট। ডু নট, ডাজ নট প্রেজেন্ট টেন্সে এবং ডিড নট হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। দেখো তাহলে উই লাভ আওয়ার মাদারল্যান্ড, এখানে লাভটা হলো কি, অ্যাকশন ভার্ব, একটা লাভ হলো একটা অ্যাকশন ভার্ব। তাহলে এই অ্যাকশন ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে দেখো ডু নট বসালাম। কেন ডু নট বসাইছি, এইটা হলো এই অ্যাকশন ভার্ব যেটা আছে সেটা হলো কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে। কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকার ফলে আমরা প্রথমে যেটা করব, ডু নট বসাই দিয়েছি, তাই না, ডোন্ট। এরপরে আমাদের সাবজেক্ট এবং বাকি অংশ যা আছে তা বসিয়ে দাও, হয়ে যাবে। আবার দেখো, আব্দুল সালাম ডেডিকেটস হিজ লাইফ ফর দ্য ল্যান্ড। আব্দুল সালাম ডেডিকেটস হিজ লাইফ ফর দ্য ল্যান্ড। তাহলে এখানে ডেডিকেটস এটা হলো একটা ভার্ব, অ্যাকশন ভার্ব। তাহলে আমরা প্রথমে দেখলাম উই থাকার ফলে ভার্বটা হয়েছে
প্লুরাল। এখানে আব্দুস সালাম হচ্ছে একজন হচ্ছে মানুষ, যে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বটাও হয়েছে কি সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত করা রয়েছে। তো ভার্বের সাথে যদি এস যুক্ত করা থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডাজ বসাবো, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, সাবজেক্ট ভার্বের সাথে এস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ডাজ বসাবো। ওকে, ডাজ নট আব্দুস সালাম, বাকি যা আছে তাই, শুধুমাত্র দেখো এখানকার এসটা কি হয়ে গেছে, ডু এর সাথে যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে। আমাদের অ্যাকশন ভার্বে যে এসটা ছিল এইটা আমরা কি করেছি, ডু এর সাথে যুক্ত করেছি, তারপরে সেটাকে ডাজ বানিয়ে দিয়েছি। তাহলে ডাজ নট আব্দুস সালাম ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ল্যান্ড। এবার দেখো এরপরে অ্যাসার্টিভে এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন, এগুলো যদি থাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন, তাহলে আমাদেরকে করতে হবে হু ডাজ নট অথবা হু ডিড নট। আমরা আগেই জেনে গেছি এবং আমরা জানি যে ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ডাজ ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্স, এবং ডিড ব্যবহার করা হয় কোথায়, পাস্ট টেন্সের ক্ষেত্রে। চলো আমরা উদাহরণ দেখি। আমরা বসাবো হু ডাজ নট বা ডিড নট, এরপরে ভার্বও বাকি অংশ। এভরিবডি জয়েন্ট দ্য পার্টি, এভরিবডি জয়েন্ট দ্য পার্টি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যে এখানে কি আছে, এভরিবডি আছে। এবং খেয়াল করো এই জায়গাতে কি আছে তোমাদের, এটা হলো ভার্বের কোন ফর্ম, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। এভরিবডি জয়েন্ট দ্য পার্টি, তুমি এখানে কি করবে, হু ডিড নট, আমরা দেখতে পেয়েছি এখানে যে পাস্ট ফর্মে থাকলে হু ডিড নট বসে, তাই না, হু ডিড নট, হু ডিড নট। এবার আমরা যখন অক্সিলিয়ারি হিসেবে ডিড ব্যবহার করব, তখন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে এই ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। হু ডিড নট জয়েন দ্য পার্টি, হু ডিড নট জয়েন দ্য পার্টি, শেষে কি করো, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। এবার দেখো অ্যাসার্টিভ, অল মেন উইল ডাই, অল মেন উইল ডাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলের পরে যদি কি থাকে, নাউন থাকে, অলের পরে নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অলের পরে নাউন থাকলে আমরা কি করব, হু উইল নট ডাই। হ্যাঁ, ইন্টারোগেটিভ করার সময় কি করব আমরা, হু উইল নট ডাই। এখানে আমাদের যেহেতু কি আছে, মোডাল আছে, যেহেতু কি আছে আমাদের এখানে মোডাল আছে, মোডাল ভার্ব থাকার ফলে, মোডাল ভার্ব থাকার ফলে শুধুমাত্র আমরা মোডাল এরপরে একটা নট বসাই দিলেই কি হয়ে যাবে। হ্যাঁ, মোডালের পরে আমরা একটা নট বসাবো তাহলেই হয়ে যাবে। কিন্তু যদি দেখো যে বাকি কি আছে, শুধুই অল আছে, শুধুই কি আছে, অল আছে, বাক্যে শুধুই যদি অল থাকে তাহলে সেক্ষেত্রে হবে হু ইজ নট অথবা হু ওয়াজ নট। অলের পরে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে হু ইজ নট এবং পাস্ট ফর্মে থাকলে হু ওয়াজ নট ব্যবহার করতে হবে। অল আর ইকুয়াল ইন দ্য আই অফ দ্য ল, আইনের চোখে সবাই সমান, তাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা হচ্ছে আর হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা, ইন্টারোগেটিভ করার সময় হু ইজ নট, হু ইজ নট, দেখো প্রেজেন্টের ক্ষেত্রে হু ইজ নট, হু ইজ নট ইকুয়াল ইন দ্য আই অফ ল, যে আইনের চোখে কে সমান নয়, তুমি কি করছো, কোয়েশ্চেন করছো। দেখো এবার আমরা দেখি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যদি এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন বা অল থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, আরেকটা নিয়ম হলো ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস হু ডাজ নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। অনেক জটিল একটা প্রসেস, তাই না। তারপর তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে যে অ্যাসার্টিভে যদি এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন বা অল থাকে, সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার অ্যানি, নাউন, হু ডাজ নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। যেমন দেখো এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে এভরির পরে কি আছে, নাউন আছে, এখানে কি আছে, এভরির পরে নাউন আছে, তাহলে এভরির পরে যদি নাউন থাকে ইজ দেয়ার এরপরে নাউনটা বসাও, মাদার, ইজ দেয়ার মাদার, ইজ দেয়ার অ্যানি মাদার, ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজ নট, এবারে যা থাকবে বাকি অংশ তাই তুমি বসিয়ে দিবে।
যা থাকবে তাই বসিয়ে দেবে। পরেরটাই দেখো, এভরি ম্যান উইল ডাই, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই? এভরি এরপরে কি আছে, নাউন আছে, এভরি এরপরে নাউন থাকলে কি করতে হবে, ইজ দেয়ার এনি, এটা দিয়ে তুমি কি করতে পারবে, ইন্টারোগেটিভ করতে পারবে। এবার চলো আমরা পরেরটা দেখি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, লাস্ট রুলস। হ্যাঁ, অ্যাসার্টিভ এ যদি ডু নট থাকে, ডাজ নট থাকে, ডিড নট থাকে, অ্যাসার্টিভে কী থাকে, ডু নট, ডাজ নট, ডিড নট, তাহলে সেই ক্ষেত্রে নট বাদে শুধুমাত্র ডু, ডাজ বা ডিড এটাকে সাবজেক্টের শুরুতে বসাবে, বাকি অংশ যা থাকবে তাই করে দেবে। যেমন দেখো, দ্য বয়েজ ডু নট মেক এ নয়েজ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডু এর পরে কি আছে, নট আছে, অর্থাৎ বাকি একটা ডু নট আছে, বাকি একটা ডু নট আছে। তো বাকি যদি ডু নট থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভের জন্য ডুটাকে কি করতে হবে, শুরুতে বসাতে হবে এবং এরপরে বাকি অংশ যা আছে তাই থাকবে, শুধুমাত্র নট বাদ চলে যাবে। সেম আমরা যদি ডাজের ক্ষেত্রে দেখি বা ডিডের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও একই রকম, দ্য গার্ল ডিড নট পিক দ্য ফ্লাওয়ার্স। হ্যাঁ, দ্য গার্ল ডিড নট পিক দ্য ফ্লাওয়ার্স, তাহলে এই ক্ষেত্রেও কী করতে হবে, তোমাকে ডিডটাকে শুরুতে বসাবে, নটটাকে উঠাই দিতে হবে। ঠিক আছে, আর আমরা ডুয়ের জায়গায় কি ডাজ আমরা ব্যবহার করতে পারি, আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাজ ব্যবহার করতে পারি। যেমন আচ্ছা, এইটার উদাহরণ হলো এরকম, যদি দিই আমরা যে অ্যাসার্টিভ হি ডাজ নট, he does not write the letter, এই ক্ষেত্রে কি করবা তুমি, এই ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে, নট উঠিয়ে দিয়ে ডাজ হি write, so does he write the letter, does he write the letter, শেষে একটা কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই হবে। does he write the letter, যে সে কি চিঠি লিখেছিল, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমরা উঠাই দেবো কোনটা, নটটা। ওকে, চলো দেখি এবার আমরা আসি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে, অর্থাৎ কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ করব। ওকে, আমরা শিখছি কি চেঞ্জিং সেন্টেন্স, আমরা শিখছি চেঞ্জিং সেন্টেন্স। অ্যাসার্টিভে যদি দেখো যে ইউ শুড কি থাকে, ইউ শুড থাকে, অ্যাসার্টিভে ইউ শুড আছে, তাহলে ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে, তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে, ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে যে কোনো একটা বসবে। দেখো, ইউ শুড রিড দ্য বুক, ইউ শুড রিড দ্য বুক, আমাদেরকে যেটা করতে হবে যে ইউ শুড এই কথাটা উঠিয়ে দিতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ হয়, এর জন্য সবসময় কি থাকে, উজ্জ থাকে। এখানে তুমি করবে যেটা, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে রিড দ্য বুক, অর্থাৎ আমাদের এই যে ইউ শুড, এই ইউ শুডটা কি নাই, ইম্পারেটিভ করার ক্ষেত্রে আর প্রয়োজন নাই। যদি দেখো বাক্যে ইউ আর রিকোয়েস্টেড টু, আই রিকোয়েস্ট ইউ টু, আই অ্যাডভাইস ইউ টু, এগুলো থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো প্লিজ প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অবজেক্ট যে অংশটা আছে সেটা বসিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ এটাকে আমাদেরকে ইম্পারেটিভ করতে হবে। আই রিকোয়েস্ট ইউ টু ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের যে আই রিকোয়েস্ট ইউ টু এই অংশটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে শুধুমাত্র কি বসাবো, প্লিজ বসাবো এবং তারপরে যে ভার্ব আছে এই ভার্বের অংশটা বসাবো। দেখো এখানে প্লিজ বসাইছে এবং এখানে যে ওপেনটা আছে, ওপেনটা কি, ওপেনটা হলো ভার্ব, ওপেনটা হলো ভার্ব, আমরা প্লিজ বসানোর পরে ভার্ব এবং বাকি অংশটা বসিয়ে দেব।
এবার দেখো অ্যাসার্টিভে যদি ইউ ডু নট ভার্ব, তারপরে ইউ ডু নট প্লাস কি থাকে ভার্ব, বা ইউ শুড নট প্লাস ভার্ব থাকে, তাহলে আমরা ইম্পারেটিভে শুধু ডু নট বসাবো, ডু নট প্লাস ভার্ব, অর্থাৎ ইউটা উঠিয়ে দেবো, শুডটা কি উঠিয়ে দেবো, তাই না? ইউটা উঠিয়ে দেবো এবং শুডটা উঠিয়ে দেবো। যেমন দেখো, ইউ ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু নট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমাদের এখানে কি প্রয়োজন নাই আর ইম্পারেটিভের ক্ষেত্রে ইউ প্রয়োজন নাই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় কি থাকে তোমরা জানো যে উজ্জ্বল থাকে। তাহলে ইম্পারেটিভে কি হলো, ডু নট ডু দ্য ওয়ার্ক। আবার ইউ শুড নট রান ইন দ্য সান, এক্ষেত্রেও কি করো, এক্ষেত্রেও ইউ শুড এটা কি করো উঠিয়ে দিয়ে শুধুমাত্র ডু নট রান ইন দ্য সান, যে রোদ্রে কি করো না, দৌড়াদৌড়ি করো না। চলো আমরা পরেরটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখো যে ইউ শুড নেভার থাকে, ইউ শুড নেভার থাকে, এরপরে ভার্ব থাকে, তাহলে ইম্পারেটিভ করার জন্য তুমি শুধুমাত্র নেভার এর পরে ভার্ব আছে এটা বসিয়ে দিবা, নেভারের পরে যে ভার্ব আছে সেটা বসিয়ে দিবা। দেখো যে ইউ শুড নেভার স্মোক, আমরা নেগেটিভ করার সময় কি করেছি, ইউ শুড এটা বসানোর দরকার নেই, এই যে নেভার আছে নেভারটাকে নিয়ে এসে কি করতে হবে, শুরুতে বসাতে হবে, নেভার স্মোক, নেভার স্মোক। আবার যদি দেখো যে ইউ শুড অলওয়েজ প্লাস ভার্ব আছে, ইউ শুড অলওয়েজ প্লাস ভার্ব আছে, ইম্পারেটিভ করার ক্ষেত্রে তুমি কি করতে হবে, তোমাকে অলওয়েজ প্লাস ভার্বটাকে বসাতে হবে। ইউ শুড অলওয়েজ স্টাডি রেগুলারলি, অলওয়েজ স্টাডি রেগুলারলি, ঠিক আছে। এবার চলো আমরা পরের রুলসটা দেখি যে অ্যাসার্টিভে যদি থাকে তোমার সাবজেক্ট প্লাস ফার্স্ট পারসন বা থার্ড পারসন, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে লেট প্লাস ফার্স্ট পারসন বা থার্ড পারসন বসাতে হবে, এরপরে এর অবজেক্টিভ ফর্ম মানে ফার্স্ট পারসন বা থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম, এরপরে বাকি অংশ যা থাকবে তাই। হ্যাঁ, লেটের পরে কি হয়, অবজেক্টিভ ফর্ম হয়, মনে রাখবে। হ্যাঁ, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয় এবং লেটের পরে অবজেক্টিভ ফর্মের পরে যে ভার্বটা হয় সেটা হয় বেস ফর্ম, সেটা হয় বেস ফর্ম। শি সিংস এ সুইট সং, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট কি আছে, ফার্স্ট পারসন বা থার্ড পারসন বা কি এর মধ্যে একটা, তাই না? তাহলে অ্যাসার্টিভে এখানে কি আছে, সি সিংস এ সুইট সং, এইটাকে আমাদেরকে উঠিয়ে দিয়ে কি করতে হবে, সাবজেক্টটা উঠিয়ে দিয়ে তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তবে তার পূর্বে একটা কি বসাও, লেট, লেট হার সিং এ সুইট সং। অর্থাৎ আমাদের যদি ফার্স্ট পারসন বা কি থাকে থার্ড পারসন থাকে, এইটাকে উঠিয়ে দিয়ে ইম্পারেটিভ করার ক্ষেত্রে কি বসাতে হবে, প্রথমে লেট এরপরে তার অবজেক্টিভ ফর্ম। আবার দেখো উই শুড হেল্প দ্য পোর, উই শুড হেল্প দ্য পোর, কী করতে হবে, লেট আস, লেট আস। যদি তোমরা দেখো যে বাক্যে কি আছে, উই শুড আছে, বাক্যে কি আছে, উই শুড আছে, উই শুডটাকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে লেট আস করতে হবে, উই শুডটাকে পরিবর্তন করে ইম্পারেটিভ করার ক্ষেত্রে লেট আস করতে হবে, লেট আস হেল্প দ্য পোর। ওকে, চলো এবার আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অর্থাৎ কিভাবে অ্যাসার্টিভ থেকে একটা আবেগ সূচক যে বাক্য এটা থেকে আমাদেরকে কি করতে হয়, অ্যাসার্টিভ থেকে বর্ণনামূলক বাক্য থেকে এক্সক্লেমেটরি করতে হয়, আবেগ সূচকে রূপান্তর করতে হয়। যদি দেখো ভেরি অথবা এ লট অফ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা এ লট অফ, সেক্ষেত্রে তুমি কি করবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য হাউ বসাবে, কি বসাবে, হাউ, ঠিক আছে। ভেরি অথবা এ লট অফ, সেক্ষেত্রে হাউ বসাবে। ওকে, অ্যাসার্টিভে দেখো ইট ইজ ভেরি সুইট, আমরা দেখতে পাচ্ছি বাক্যে কি আছে, এখানে ভেরি আছে, বাক্যে ভেরি আছে। এক্ষেত্রে আমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা করব সেক্ষেত্রে কি করতে হবে, আমরা শুরুতে হাউ বসাই দিলাম, হাউ সুইট ইট ইজ, হাউ সুইট ইট ইজ। এবং তোমরা তো জানোই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বটাকে বসাতে হয় কোথায়, শেষে, ভার্বটাকে বসাতে হবে শেষে,
পরেরটা দেখো, এ ভেরি, এ গ্রেট, এ মস্ট, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, হোয়াট এ, হোয়াট অ্যান, এ ব্যবহার করা হয় কনসোনেন্টে, অ্যান ব্যবহার করা হয় ভাওয়েলের জন্য। যদি এ ভেরি, এ গ্রেট, এ মস্ট থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াট এ, হোয়াট অ্যান ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারি। যেমন অ্যাসার্টিভ, হি ইজ এ গ্রেট ফুল, হি ইজ এ গ্রেট। দেখো এখানে বাক্যে যেটা আছে সেটা হলো এ গ্রেট, কি আছে, এ গ্রেট আছে। এ গ্রেট থেকে আমরা কি করে দেবো, হোয়াট এ ফুল হি ইজ, ভার্ব বাক্যের কোথায় বসাতে হবে, শেষে বসাতে হবে, হোয়াট এ ফুল হি ইজ। এবার দেখো অ্যাসার্টিভে যদি আই উইশ থাকে, তোমাদের খুবই পরিচিত একটা শব্দ, তাই না, আই উইশ। অন্ততপক্ষে তোমরা ফেসবুকের বদলতে হলেও এই উইশ সম্পর্কে জেনে গেছো, কারণ তোমরা মাঝে মাঝে কি করো, আই উইশ বা শুধু উইশ দিয়ে ফেসবুকে পোস্ট করো, তাই না। চলো যে দেখি আমরা যে এখানে উইশ যদি থাকে সেই ক্ষেত্রে কি হয়। আই উইশ যদি থাকে তাহলে হ্যাড আই বেন, অথবা ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার, অথবা ওয়ার আই, অথবা উড দ্যাট আই ওয়ার, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। যেমন দেখো আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে এখানে কি আছে, অ্যাসার্টিভে দেখতে পাচ্ছি আমরা আই উইশ আছে, অ্যাসার্টিভে আই উইশ আছে। আমরা এটাকে এক্সক্লেমেটরি করতে হলে হ্যাড আই বেন এ কিং, অর ইফ আই ওয়ার এ কিং, অর ওয়ার আই এ কিং, অর উড দ্যাট আই ওয়ার এ কিং। তোমরা যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে, হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলেই কি হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। এবার চলো আমরা দেখি আরও একটা রুলস। যদি দেখো উইশ টু, ডিজায়ার টু, আমরা এর আগে দেখলাম যে শুধুমাত্র আই উইশ, এবার এই জায়গায় দেখো উইশ টু, ডিজায়ার টু, লং ফর, ওয়ান্ট টু, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব বসাতে হবে। যদি এই শব্দগুলো থাকে আমরা এইটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য ইফ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব বসাবো। যেমন উই উইশ টু ভিজিট, উইশ টু ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, তাহলে আমাদেরকে এই উইশ টু উঠিয়ে দিয়ে কী করতে হবে, ইফ, দেখো প্রথমে কি বসাবো, ইফ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে, উইটা হলো সাবজেক্ট, এরপরে কি বসাবো, কুড, এরপরে আমরা একটা কুড বসিয়ে দেব। তারপরে আমাদের বাক্যের যে ভার্ব এবং বাকি অংশগুলো রয়েছে সেগুলো তোমরা বসিয়ে দেবে। আমাদের কি হয়ে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল, ইফ উই কুড ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল। আবার দেখো অ্যাসার্টিভে আই উইশ টু বি এ ডক্টর, উইশ টু বি এ ডক্টর, ইফ আই কুড বি এ ডক্টর, তাহলে ইফ বসাইলাম, ইফ বসাইলাম, ইফের পরে সাবজেক্ট কি আই, আই বসালাম, ইফ আই কুড। এবার যে ভার্বটা আছে, অর্থাৎ এখানে যে ভার্বটা ছিল বি ভার্ব, বি ভার্ব অর্থাৎ এটাই হলো এখানে মূল ভার্ব, ইফ আই কুড বি এ ডক্টর, ইফ সাবজেক্ট কুড ভার্ব এবং বাকি যে অংশ সেটা বসিয়ে দিলেই কি করা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। এবার দেখো পরের রুলসটা, আমরা দেখতে পাই যে বাক্যে কি থাকে, বাক্যে হুররা, তারপরে আমরা কি দিই, সাবজেক্ট ভার্ব, তারপরে ব্রাভো সাবজেক্ট ভার্ব, আবার কি দিই, অ্যালাস সাবজেক্ট ভার্ব, ওহ, অর্থাৎ আমরা যে এক্সক্লেমেশনের যে শব্দগুলো সেগুলো আমরা যখন ব্যবহার করি এরপরে কি করা হয়, এরপরেই সাবজেক্ট বসানো হয়, তারপরে ভার্ব, এটা দিয়ে বাক্যটা শুরু করা হয় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। যেমন উই রিজয়েস দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ আমরা যখন এখানে কি অন করেছি, অর্থাৎ খেলায় জিতে গেছি, তাই না, খেলায় জিতে গেলে আমরা অনেক হই হুল্লোড় আনন্দ, হ্যাঁ, হুররে দিয়ে থাকি, অর্থাৎ আমরা আনন্দ করি। এই ক্ষেত্রে এক্সক্লেমেটরি যে করবো আমরা কি দেব, হুররা উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ আমরা যে নোট অফ এক্সক্লেমেশন যে শব্দ এটা একটা, এটার পরেই ঠিক কি বসাইছি, সাবজেক্ট বসাইছি, সাবজেক্ট বসাইছি।
আবার যদি এটা আমাদের আনন্দের ক্ষেত্রে বসেছে, তাই না? আবার এমনও হতে পারে যে আমাদের দুঃখের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটাও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাই না? তো কি বসে আমরা, এলাস নাকি, আই রিগ্রেট দ্যাট মাই ফাদার ইজ ডেড, আই রিগ্রেট দ্যাট মাই ফাদার ইজ ডেড। আমাদের যখন কি হয়, কারো বাবা মারা যায় তখন আমরা কি দুঃখিত হই, তাই না? আমরা আমাদের কি বেদনা হয়, আমাদের কি দুঃখ হয়, এরকম বিষয়টা, তাই না? তাহলে আমরা শুরুতে কি দেবো, এলাস। এবার মাই ফাদার সাবজেক্ট, এরপরে ভার্ব এবং বাকি অংশ বসিয়ে দিলাম। এলাস মাই ফাদার ইজ ডেড, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে আমরা কি করলাম, এক্সক্লেমেটরি, এবং এখানে আমরা নোট এক্সক্লেমেশন যে ওয়ার্ড আছে, এক্সক্লেমেশন ওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ, এবং তার পাশে নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। চলো আমরা দেখি এবার অ্যাসার্টিভ থেকে অপটেটিভ কিভাবে করা যায়। অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, এটা খুবই সহজ একটা সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অপটেটিভ সেন্টেন্স করতে বাক্যের শুরুতে কি বসাতে হবে তোমাকে, মে। বাক্যের শুরুতে মে বসাতে হয়। অ্যাসার্টিভ থেকে আমরা যখন অপটেটিভ করব, অপটেটিভ হলো আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করার জন্য যে বাক্যটা ব্যবহার করি, সেটা যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা কি করি, প্রকাশ করি। ওকে, এই বাক্য আমরা যখন অ্যাসার্টিভ থেকে তৈরি করব তখন সেক্ষেত্রে বাক্যের শুরুতে একটা মে বসিয়ে দেব। যেমন ইউ উইল সাইন ইন লাইফ, ইউ উইল সাইন ইন লাইফ, এটা হলো একটা অ্যাসার্টিভ। এটাকে আমরা কি করব, অপটেটিভ বানাবো। তাহলে মে, প্রথমে কি বসাবে, একটা মে, প্রথমে একটা বসাবে মে, ইউ সাইন ইন লাইফ, মে ইউ সাইন ইন লাইফ। এখানে মোডালটার আর কি নাই, কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, মোডালটার আর কোনো প্রয়োজন নাই। মে ইউ সাইন ইন লাইফ, অর্থাৎ মে সাবজেক্ট, এরপরে ভার্ব এবং বাকি অংশ। আবার যদি দেখি, দ্য বয় উইল মেক এ গুড রেজাল্ট, তাহলে মে দ্য বয় মেক এ গুড রেজাল্ট। দেখো মেয়ের পরে কি আছে, সাবজেক্ট, এরপরে ভার্ব এবং বাকি অংশ, অর্থাৎ অপটেটিভ হয়ে গেল। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে কি করব, আমরা সাবজেক্টটার পূর্বে একটা মে বসিয়ে দেবো, অর্থাৎ বাক্যের শুরুতে একটা মে বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এতটুকুই ছিল। আমরা আজকে শিখলাম চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমরা শিখলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আমরা শিখলাম অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ থেকে অপটেটিভ। এখন আমাদেরকে যদি বলে যে অপটেটিভ থেকে অ্যাসার্টিভ করতে, তাহলে তোমরা যেখানে যে রুলসটা দেখছো এটি কি পারস্পরিক কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি অপটেটিভ সেন্টেন্স দেওয়া থাকে, এটা আমাদেরকে অ্যাসার্টিভ যদি করতে বলে, তো আমরা কি করব, আমরা মেয়েটাকে উঠিয়ে দেব, দ্য বয়, এরপরে উইল মেক এ গুড রেজাল্ট। অর্থাৎ তোমরা শুধুমাত্র রুলসটা উল্টা দিকে পরিবর্তন করলেই কি হয়ে যাবে, আবার সেন্টেন্সটা আবার পরিবর্তন হয়ে যাবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাস থেকে এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ অপটেটিভ, এগুলো আর কি থাকবে না, আশা করি কোনো সমস্যা আর থাকবে না। তো তোমরা খুব ভালোভাবে কি করো, প্র্যাকটিস করো, এবং আগামীতে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে 2 নম্বর পার্ট হবে সেইটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। বলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।